আমরা শুরু করি। দেখেন, আমাদের প্রথমে যে রিপোর্টটা আছে, ড্র এ উইকলি রিপোর্ট অন দ্য ভেজিটেবল মার্কেট অফ নিউ মার্কেট, মানে এরকমটা থাকতে পারে যে প্রিপেয়ার এ উইকলি রিপোর্ট অন দ্য ভেজিটেবল মার্কেট অফ নিউ মার্কেট। আমাদের সবজি বাজারের, নতুন বাজার সম্পর্কে একটা প্রতিবেদন দিতে হবে। ঠিক আছে। এখন রিপোর্টের আপনারা মাত্র 3টা লাইন অথবা 4টা লাইন মুখস্থ করতে বলবো, আর সর্বোচ্চ হইলে 5টা লাইন। এই 5টা লাইন মুখস্থ করলে মনে হয় না যে এত বড় একটা রিপোর্টের আপনাদের অন্য কোনো কিছু মুখস্থ করা লাগবে। তো কিভাবে সহজে আপনারা মনে রাখতে পারবেন বা মুখস্থ করতে পারবেন, তার টেকনিক অবশ্যই আপনাকে শিখাই দিন। আর এখানে এমন কোনো কিন্তু নিয়ম নাই যে রিপোর্টে 1 পৃষ্ঠার ভিতরে লিখতে হবে বা 2 পৃষ্ঠা। ঠিক আছে, এমন কোনো নিয়ম নাই, আপনারা 2-4 পৃষ্ঠা লিখে লিখতে পারেন বা কোনো সমস্যা। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে আসছি। দেখেন, 1 নম্বরে রয়েছে ইন্ট্রোডাক্টরি পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্টের অর্থ হচ্ছে প্রারম্ভিক অংশ। আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টে দেখেন 5টা জিনিস সম্পর্কে ধারণা দিচ্ছে। সেই 5টা তথ্য কি কি? প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন দেখেন বলছে এ উইকলি রিপোর্ট অন দ্য ভেজিটেবল মার্কেট অফ নিউ মার্কেট দেওয়া আছে। তো যেহেতু এখানে ইন্ট্রোডাকশন, আপনাদের ভূমিকাতে অবশ্যই একটা সাপ্তাহিক রিপোর্ট, মানে একটা সাপ্তাহিক প্রতিবেদনে সবজি বাজার সম্পর্কে দেওয়া আছে। ঠিক আছে। এরপরে 2 নম্বরে দেখেন দেওয়া আছে নেম অফ মার্কেট। 2 নম্বরে দেওয়া আছে নেম অফ মার্কেট। নেম অফ মার্কেটটা দেখেন, আমরা প্রথমে নিউ মার্কেটের কথা বলা আছে। এই যে আমাদের প্রশ্নে আমাদের অনেক সময় ওইখানে মার্কেটটা চেঞ্জ থাকতে পারে। আচ্ছা, বৃষ্টিরাজ, আপনার স্পিকারতে মনে হয় একটু শব্দ আসতেছে, মানে নিঃশ্বাসটা একটু সাইডে করে রাখেন। দেখ- দেখেন, এবার খেয়াল করেন সবাই, এখানে দেখেন আপনাদের মার্কেটের নাম উল্লেখ থাকতে পারে নিউ মার্কেট। আমি এখানে নিউ মার্কেট দিছি, অনেক সময় আপনাদের বইতে কাউরান বাজার, ঢাকা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, ওইখানে আপনারা মার্কেটটা লিখে নেবেন। আর এখানে কোনো, যেহেতু আমাদের কোনো প্লেস উল্লেখ নাই, সেহেতু আমি এখানে খুলনা দিয়ে দিচ্ছি। দেখেন, নিউ মার্কেট খুলনা, যাতে আমাদের বানান লিখতে ভুল না যায়। কিন্তু কখনো যদি আমাদের প্রশ্নে এরকমটা থাকে যে প্রিপেয়ার এ উইকলি রিপোর্ট অন দ্য ভেজিটেবল মার্কেট অফ নিউ কাউরান বাজার ঢাকা, তাহলে অবশ্যই আপনারা মার্কেটের এখানে কাউরান বাজার ঢাকাটা লিখবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন 3 নম্বরে রয়েছে নেম অফ প্রোডাক্ট। তো আমাদের প্রথমেই যেহেতু আমরা দেখে আসছি আমাদের মার্কেটটা কিন্তু ভেজিটেবল মার্কেট, মানে সবজি বাজার, সেহেতু অবশ্যই প্রোডাক্টটা সবজি সম্পর্কিত হবে। কোনো মাছ, ডিম বা কোনো জিনিসপত্র নিয়ে হবে না। বুঝতে পারছেন আপনারা? হ্যালো। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন ডিউরেশন অফ দ্য স্টাডি। আমাদের কয় তারিখের ভিতরে রিপোর্টটা দিতে হবে। দেখেন, আমরা প্রথমেই কিন্তু এইখান থেকে দেখে আসছি যে আমাদের রিপোর্টটা উইকলি রিপোর্ট, মানে সাপ্তাহিক। তাহলে অবশ্যই যে ডেটটা দেব সেই ডেটটা দেখেন ফ্রম 1 জানুয়ারি 2024, এখানে 22-এর জায়গায় 24 লিখে দেবেন, টু 7 জানুয়ারি 2024। তাহলে এই যে আমাদের এই রিপোর্টটা কিন্তু সম্পূর্ণ 7 দিনের, মানে উইকলি রিপোর্ট হবে। আর 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেট অফ রাইটিং রিপোর্ট। তাহলে যেহেতু আমাদের 1 তারিখ থেকে 7 দিনের একটা প্রতিবেদন হয়েছে, সেহেতু অবশ্যই আমরা রিপোর্টটা লিখবো এই 8 তারিখ। ক্লিয়ার সবার? এই 5টা তথ্য সম্পর্কে সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে 2 নাম্বার দেখেন রয়েছে প্রিলিমিনারি স্পিচ। প্রিলিমিনারি স্পিচ এর অর্থ হচ্ছে প্রাথমিক বক্তব্য, মানে আপনাদের রিপোর্টের মেইন কি বিষয় নিয়ে করা হচ্ছে সেইটা। তো একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখবেন, যে কোনো রিপোর্ট, আপনাদের কোনো কিছু ভালো কোনো কিছু হলে কিন্তু কেউ রিপোর্ট দেয় না। অবশ্যই সেখানে খারাপ বা অন্য
ভালো কিছু ছাড়া এই রিপোর্টটা দেওয়া হয়ে থাকে। যেমন দেখেন, এইখানে একটা ওয়ার্ড রয়েছে, এই লাইনটা আপনারা একটু মনে রাখবেন যে ডিউরিং দা মেনশন উইক। এইটুকু লাইন আপনারা মুখস্থ করে রাখবেন, কারণ এই লাইনটা আমাদের এর পরবর্তীতে 2-3 বারের বেশি লিখতে হতে পারে। ঠিক আছে, এই জন্য এই লাইনটা আপনারা আন্ডারলাইন করে রাখবেন। আমি যখন রিপোর্টটা আপনারা পড়বেন, কোথায় কোথায় আন্ডারলাইন করে মুখস্থ রাখতে হবে সেই লাইনগুলো আমি অবশ্যই দেখাই দিব। ঠিক আছে, এই জন্য আপনারা স্ক্রিনশট দেওয়ার পরে খাতায় অবশ্যই লিখে রাখবেন। তো এই লাইনটা রয়েছে, ডিউরিং দ্য মেনশন উইক দ্য ভেজিটেবল মার্কেট অফ নিউ মার্কেট এক্সপেরিয়েন্স এ ডাউন ট্রেন্ড অফ ট্রেডিং। এর বাংলা অর্থ হচ্ছে, উল্লেখিত সপ্তাহে নতুন বাজার সবজি বাজার লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। মানে অভিজ্ঞতা, নতুন বাজারের অভিজ্ঞতা সম্পর্কে দেখা গেছে এই যে ডাউন ট্রেন্ড অফ ট্রেডিং, এর অর্থ হচ্ছে নিম্নমুখী প্রবণতা। আর এই যে ডিউরিং দ্য মেনশন উইক, আমি যেটা মুখস্থ রাখতে বলছি আপনাদের, এই ডিউরিং দ্য মেনশন উইক এর অর্থ হচ্ছে উল্লেখিত সপ্তাহে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে দেখেন আমাদের 3 নম্বরে রয়েছে বডি। তো এবার আমরা বডিতে খেয়াল করি যে বডিতে কি কি থাকতে পারে। তো দেখেন 1 নম্বরে রয়েছে যে রিজন বিহাইন্ড ডাউন ট্রেন্ড। মানে আমাদের এই লাইনটার অর্থ হচ্ছে আমাদের নিম্নমুখী প্রবণতার কি কারণ, যে কি কারণে আমাদের এই নিম্নমুখী প্রবণতাটা দেখা গেছে। যেমন দেখেন আমাদের প্রথমে বলা আছে যে ডিউ টু অ্যারিভাল অফ উইন্টার দেয়ার ইজ এ হিউজ সাপ্লাই। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু ভাইয়া কিছু কিছু দেখা সময় যাচ্ছে পরে না। হ্যাঁ, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা যে জায়গাতে ছিলাম সেখানে ফিরে আসি। দেখেন আমাদের এখানে প্রথমে 1 নম্বর বলছে যে রিজন বিহাইন্ড ডাউন ট্রেন্ড, মানে আমাদের নিম্নমুখী প্রবণতার কি কারণ। এইখানে দেখেন লেখা আছে, ডিউ টু অ্যারিভাল অফ উইন্টার দেয়ার ইজ হিউজ সাপ্লাই অফ ভেজিটেবল ফ্রম দ্য রিমোট ভিলেজ। এর অর্থ হচ্ছে, অ্যারিভালের অর্থ হচ্ছে আগমন। ঠিক আছে, আমাদের শীতের আগমন, আমাদের প্রত্যন্ত গ্রামে শীতের আগমনের জন্য সবজি বিপুল হারে সরবরাহ রয়েছে। হিউজ মানে বিপুল। ঠিক আছে, আমাদের সবজি বিপুল হারে সরবরাহ রয়েছে। As supply increase, price generally come down, and this region has caused a significant price fall in the vegetable. মানে এইটুকু অর্থ হচ্ছে, সরবরাহ বৃদ্ধির কারণ দাম সাধারণত কমে আসে এবং এ কারণে সবজির দাম কমে গেছে। তো একটা জিনিস খেয়াল করবেন, যখন আমাদের শীতকাল চলে আসে তখন অলরেডি কিন্তু শাকসবজির যোগানটা কিন্তু বৃদ্ধি পায় বেশি, মানে সরবরাহটা বেশি হয়। সেক্ষেত্রে আমাদের দামটা অলরেডি কমে আসে। এইখানে সেই জিনিসটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, সবাই কি এই লাইনটা সম্পর্কে বুঝতে পারছেন? এই আমাদের রিজন বিহাইন্ড দা ডাউন ট্রেন্ড। ভাই, এখানে যদি ভেজিটেবল বাদে অন্য কিছু থাকে তাইলেও কি ওই লেখাটা? ভেজিটেবল ছাড়া অন্য কোনো কিছু থাকবে না, আপনাদের রিপোর্ট যেটা সেটাই থাকবে। আপনাদের পরীক্ষায় কখনো ভেজিটেবলের পরিবর্তে অন্য কিছু দিবে না। ঠিক আছে, ও, আচ্ছা। ভেজিটেবল তো ভেজিটেবল। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা 2 নম্বরে আসছি ডিমান্ড এন্ড সাপ্লাই। তো এইটা জিনিস তো আমরা অবশ্যই জানি যে ডিমান্ড এন্ড সাপ্লাই অর্থ হচ্ছে চাহিদা ও যোগান। তো যেহেতু আমাদের সবজি মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলে গেছে, সেহেতু এই জিনিসটা কেমন হওয়া উচিত ছিল, যে আমাদের চাহিদা অবশ্যই কম হবে আর যোগানের পরিমাণ কি হয়ে যাবে, বেড়ে যাবে।
কারণ চাহিদা থেকে যোগান যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই সেই বাজারটা কি খারাপ পর্যায়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ। দেখেন এইখানেও ঠিক সেম ভাবে বলা আছে ডিউরিং দা মেনশন উইক। আমি ফার্স্টে একটা লাইন মুখস্থ করে রাখতে বলছিলাম না? দেখেন এই জি। লাইনটা এখানেও আমাদের আসছে। এর অর্থ হচ্ছে উল্লেখিত সপ্তাহে, মানে আমরা যে সপ্তাহটার জন্য রিপোর্টটা প্রদান করছি সেই সপ্তাহে দেখা গেছে ডিমান্ড ওয়াজ নর্মাল, মানে আমাদের চাহিদাটা ছিল সাধারণ কিন্তু সাপ্লাই ওয়াজ হিউজ, যোগানটা ছিল চাহিদার থেকে বেশি। ক্লিয়ার? এরপরে 3 নম্বরে দেখেন বলছে কোয়ান্টিটি অফ ট্রেডিং। হ্যালো, হ্যাঁ সবাই ভাইয়া কি শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? আচ্ছা, 3 নম্বরে দেখেন বলছে কোয়ান্টিটি অফ ট্রেডিং। কোয়ান্টিটি অফ ট্রেডিং এর অর্থ হচ্ছে পণ্যের পরিমাণ। তো যেহেতু আমাদের খালি। আমাদের যোগানটা অবশ্যই বেশি আসছে, সেহেতু অবশ্যই মনে রাখবেন যে এখানে ভেজিটেবলের পরিমাণ কিন্তু বেশি আসবে, কারণ আমরা একটা মার্কেট নিয়ে কথা বলছি, এখানে 2-3 কেজি ভেজিটেবল কিন্তু আসবে না। তেমন দেখেন ওইখানে কোয়ান্টিটি অফ ট্রেডিং এ প্রথমেই দেখেন একটা লাইন বলা আছে ডিউরিং দা মেনশন উইক। তো ঠিক সেম ভাবে এই ডিউরিং দা মেনশন উইকের অর্থ হচ্ছে উল্লেখিত সপ্তাহে দেয়ার ওয়াজ এভারেজ সেলিং অফ 1,000 টন ভেজিটেবল। মানে আমাদের উল্লেখিত সপ্তাহে আমাদের সবজির পরিমাণ ছিল 1,000 টন সবজি। এরপরে 4 নম্বরে দেখেন বলছে প্রাইস লেভেল। আচ্ছা 1 মিনিট, আমি সবাই একটু লাইনে থাকেন, আমি দেখে আসতেছি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম দেখেন আমাদের এখানে প্রথমে দেখেন বলছে যে প্রাইস লেভেল, the price is vegetable has decreased by 5 টাকা পার কেজি। মানে আমাদের এখানে যেহেতু বাজারটা নিম্নমুখী প্রবণতায় চলে গেছে সেহেতু প্রত্যেকটা সবজির এখান থেকে 5 টাকা করে দাম হচ্ছে কমে গেছে। তো এবার খেয়াল করেন আমাদের 6 নম্বর, সরি এখানে 4 নম্বরের জায়গায় 5 নম্বর হবে। এটা একটু টাইপিং মিস্টেক আছে, এটা আপনারা একটু দেখে নেন। তো 5 নম্বর রয়েছে প্রাইস ইন্ডেক্স, আমাদের মূল্য পরিমাণ। আমাদের মূল্য পরিমাণে দেখেন আমাদের কয়েকটা শাকসবজির নাম দেওয়া আছে, যেমন দেখেন নেম অফ ভেজিটেবল, প্রাইস পার কেজি, বিগিনিং প্রাইস আর হচ্ছে ক্লোজিং প্রাইস। তো এখানে নেম অফ ভেজিটেবলে দেখেন আমাদের কয়েকটা সবজির নাম দেওয়া আছে। তো সবাই একটু বলেন তো পামকিন মানে কি? মানে আমাদের পামকিন মানে কোন সবজির নাম হতে পারে? কুমড়ো। আমরা সবাই জানি কুমড়ো, ঠিক আছে, কিন্তু কুমড়োর আগে একটা মিষ্টি একটা কথা মিষ্টি যোগ আছে। আর মিষ্টি মিষ্টি। কুমড়া। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি। আমাদের পামকিনের অর্থ হচ্ছে মিষ্টি কুমড়ো। এবার দেখেন আমাদের এখানে 5টা শাকসবজির নাম দেওয়া আছে। তো এখানে যেহেতু আমরা একটা মার্কেট নিয়ে কথা বলতেছি সেহেতু অবশ্যই 2-3টার উপরে সবাই সবজিটা দিবেন, ঠিক আছে? তো এখানে যেমন টমেটো রয়েছে বিগিনিং প্রাইস দেওয়া রয়েছে 50 টাকা, আর ক্লোজিং প্রাইস দেওয়া রয়েছে 45 টাকা। মানে আমাদের বিগিনিং প্রাইসের থেকে যদি ক্লোজিং প্রাইসের মূল্যটা
বেশি থাকে তাহলে বুঝে নেবেন যে আমাদের অবশ্যই লাভ হয়েছে। কিন্তু আমাদের এই আর মার্কেটটা কম তো হইলে ডাউন ক্ষতি। ট্রেন্ডে চলে গেছে। হ্যাঁ, আমাদের এই মার্কেটটা তো ডাউন ট্রেন্ডে চলে গেছে, তো যার কারণে বিগিনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইসটা অবশ্যই কম দেখাবেন আপনার। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে যে কয়টা সবজির নাম লিখবেন দেখবেন যে বানান যেন ভুল না যায়, আর বিগিনিং প্রাইস ক্লোজিং প্রাইসটা নিজের মতো করে দেবেন। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন 4 নম্বরে বলছে যে কনক্লুশন মানে উপসংহার। এখানে বলছে দেখেন, দ্য মার্কেট ট্রেন্ড উইল Remain downwards. রিমেইন ডাউনওয়ার্ড। এখানে বলছে দ্য মার্কেট ট্রেন্ড উইল রিমেইন ডাউনওয়ার্ড ফর দ্য নেক্সট 2 or 3 weeks বিকজ অফ উইন্টার প্রিভেলিং। এর অর্থ হচ্ছে দেশে শীতের কারণে আগামী 2-3 সপ্তাহে বাজারের প্রবণতা নিম্নমুখী থাকবে। তারপর বলছে দেখেন, সো দেয়ার উইল বি মোর সাপ্লাই অফ ভেজিটেবল ইন দ্য কামিং উইক, প্রাইস উইল ডিক্রিজ মোর। মানে ফলে আগামী সপ্তাহে সবজির সরবরাহ দাম বাড়বে এবং চাহিদারও কম। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের উপসংহার। এবার আপনাদের কোনটা কোনটা মুখস্থ রাখতে হবে এই জিনিসটা একটু খেয়াল করেন। দেখেন আপনাদের এই যে 1 নম্বরে রিজন বিহাইন্ড দ্য ডাউন ট্রেন্ড, এখানে রয়েছে 2 লাইন। আর এই যে কনক্লুশন, এই যে উপসংহারে রয়েছে 2 লাইন। এই 2 লাইন 2 লাইন 4 লাইন আপনারা টোটালি মুখস্থ করবেন। আর এই যে বাকি যে পয়েন্ট গুলো রয়েছে এগুলো আপনারা নিজের মতো করে বানায় লিখবেন। কিভাবে লিখবেন আমি প্রথম থেকে বলতেছি, সবাই একটু খেয়াল করেন। দেখেন আমাদের রিপোর্টের কিন্তু 4টা পার্ট। এই 4টা পার্টের নাম মুখস্থ রাখবেন। প্রথম পার্ট দেখেন ইন্ট্রোডাক্টরি পার্ট, 2 নম্বরে প্রিলিমিনারি স্পিচ, 3 নম্বরে বডি, আর আমাদের 4 নম্বরে আছে কনক্লুশন। বুঝতে পারছি আমরা? জি এই ভাইয়া। 4টা পার্টের আমাদের টোটাল মুখস্থ রাখতে হবে এই উপসংহারটুকু, আর ওই যে 1 নম্বরে যেটা ছিল যে রিজন বিহাইন্ড দ্য ডাউন ট্রেন্ড। আর এইগুলো দেখেন, খেয়াল করে দেখেন, আমাদের প্রথমে ইন্ট্রোডাক্টরি পার্টে যে 5টা জিনিস রয়েছে সেই 5টা জিনিসের এই পয়েন্ট গুলো মনে রাখবেন। যে প্রথমে ইন্ট্রোডাকশন থাকে আছে, তারপর দ্বিতীয়তে নেম অফ মার্কেট রয়েছে, তারপরে 3 নম্বর রয়েছে নেম অফ প্রোডাক্ট, 4 নম্বরে রয়েছে ডিউরেশন অফ দ্য স্টাডি, আর 5 নম্বর রয়েছে ডেট অফ রাইটিং রিপোর্ট। এই 5টা জিনিস নাম মনে রাখবেন। এবার খেয়াল করেন ইন্ট্রোডাকশনে যে লাইনটা দেওয়া আছে বা যে লাইনটা আমাদের এখানে দেওয়া আছে, ঠিক এই লাইনটা আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। আমাদের প্রশ্নে ঠিক যা উল্লেখ থাকবে সেইখান থেকে আপনারা কপি পেস্ট করে এনে এই ইন্ট্রোডাকশনে বসাই দিবেন। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন আপনারা? যে আপনার জি আমাদের এখানে ভাইয়া। এতগুলো রিপোর্ট কিভাবে মুখস্থ রাখতে হবে, আমি সেই সহজ একটা টেকনিক আপনাদেরকে শিখাই দিচ্ছি। এবার খেয়াল করেন 2 নম্বরে এই পয়েন্টটা মনে রাখবেন যে নেম অফ মার্কেট। আমাদের নেম অফ মার্কেটে কি দেওয়া আছে? নেম অফ মার্কেটটা দেখেন আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে অবশ্যই। এখানে যে কোনো একটা মার্কেট উল্লেখ থাকবে যদি আপনাদের ভেজিটেবল মার্কেটের উপরে রিপোর্ট আসে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে যে মার্কেটটা উল্লেখ থাকবে সেই মার্কেট প্লাস লোকেশনটা দিয়ে দেবে। আর যদি লোকেশন না দেওয়া থাকে তাহলে আপনারা ইচ্ছা মতো একটা লোকেশন ক্লিয়ার করে দেবেন। এরপরে দেখেন নেম অফ প্রোডাক্ট। নেম অফ প্রোডাক্ট তো যেহেতু আমাদের ভেজিটেবল মার্কেট নিয়েই কথা বলছে, সেহেতু আমাদের প্রোডাক্ট অবশ্যই কি হবে? ভেজিটেবলস।
এরপরে দেখেন বলছে যে ডিউরেশন অফ দ্য স্টাডি, আমাদের এই ডিউরেশন প্রথমে রিপোর্টটাই আমাদের ফার্স্টে বলে দিচ্ছে এই রিপোর্টটা কি, উইকলি রিপোর্ট। তো সেহেতু আমরা এমন ভাবে রিপোর্টটা তৈরি করব যে আমাদের ডেটটা অবশ্যই যেন 7 দিনের মধ্যে হয়ে থাকে। আর পরবর্তী দিনে আমরা রিপোর্টটা লিখবো, যেমন এখানে দেখেন বলা আছে ডেট অফ রাইটিং রিপোর্ট। বুঝতে পারছেন? তাহলে এই পাঁচটা টোটাল, এই জিনিসগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে ওর ভিতরে কি লিখবেন সেটা অলরেডি আপনার মাথায় ধারণা হয়ে গেছে যে ওর ভিতরে আপনারা কি লিখতে পারবেন। পারবেন তো সবাই এখানে? এইগুলো কি আর জি ভাইয়া। মুখস্থ করা লাগবে? না। না ভাই। আচ্ছা, এরপরে দেখেন 2 নম্বরে রয়েছে প্রিলিমিনারি স্পিচ, মানে প্রাথমিক বক্তব্য। তো আমাদের রিপোর্টটা সম্পর্কে মূল যে বক্তব্যটা কি হতে পারে সেইখানে দেখেন এইখানে বলা আছে। তো আমি এখান থেকে বলছিলাম যে আপনাদের এই লাইনটা মুখস্থ রাখবেন যে ডিউরিং দা মেনশন উইক, এই ডিউরিং দা মেনশন উইক। আর পরে এরপরে দেখেন যা বলা আছে, দা ভেজিটেবল মার্কেট অফ নিউ মার্কেট এক্সপেরিয়েন্স এ ডাউন ট্রেন্ড অফ ট্রেডিং, আমাদের নিম্নমুখী প্রবণতা চলে গেছে। জাস্ট এইটুকুই মনে রাখলে হবে, কারণ আমাদের কখনো রিপোর্ট ভালো কোনো কিছু সম্পর্কে দেওয়া হয়ে থাকে না। বুঝতে পারছেন? ভাইয়া এরপর বুঝতে পারছি। দেখেন এরপরে দেখেন বডি, আমরা এই যে বডিতে কিভাবে মুখস্থ রাখবো, আমি বলছিলাম যে প্রথমে রেজন দা বিহাইন্ড, এটা তো আসলে বানায় বানায় লেখা যায় না, ঠিক আছে? যার জন্য আমাদের এই 2 লাইনটা অবশ্যই মুখস্থ রাখবে। আর এরপরে যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলোর শুধুমাত্র পয়েন্ট গুলো মুখস্থ রাখলেই এনাফ, যেমন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, কোয়ান্টিটি অফ ট্রেডিং, তারপরে প্রাইস লেভেল, তারপর হচ্ছে প্রাইস ইন্ডেক্স। ওই 2 লাইন মুখস্থ করার পরে শুধু আপনারা এই পয়েন্ট গুলো মনে রাখবেন। এবার এই পয়েন্ট গুলো থেকে আমরা কিভাবে লিখতে পারি, যদি আমাদের ডিমান্ড অন সাপ্লাই পয়েন্টটা মনে থাকে, তাহলে যেহেতু আমাদের এই সবজিটা নিম্নমুখী প্রবণতায় চলে গেছে, সেহেতু অবশ্যই কি হবে, আমাদের চাহিদাটা কম থাকবে, আর সাপ্লাই মানে কি, যোগানটা বেশি থাকবে। এই জিনিসটা মনে রেখে ওই যে লাইনটা মুখস্থ রাখছিলেন যে ডিউরিং দা মেনশন উইক, এই লাইনটা লেখার পরে লিখে দেবেন যে ডিমান্ড ওয়াজ নর্মাল বাট সাপ্লাই ওয়াজ হিউজ। এটা তো বানায় বানায় আপনারা অলরেডি লিখতে পারবেন বলে মনে করেন। পারবেন তো সবাই? হ্যাঁ। আচ্ছা, 3 নম্বরে দেখেন বলছে কোয়ান্টিটি অফ ট্রেডিং, মানে আমাদের পণ্যের পরিমাণ। তো একটা মার্কেটে পণ্যে তো আমাদের 2-3 কেজি থাকে না, থাকে? যে কোনো বাজারে আমরা যাই না কেন, আমরা কি এখানে সবাই খুলনার স্থানীয়? হ্যাঁ। হ্যালো। না আচ্ছা, তো ভাইয়া খুলনার এখানে কয়েকটা বাজার আছে, যেমন মিস্ত্রিপাড়া বাজার, তারপর আমাদের এখানে এই যে কোচিং সেন্টারের পাশে একটা বাজার আছে। তো যে কোনো বাজারে দেখবেন যে অনেক ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে বা ওইখানে সরবরাহ করে থাকে। তো এখানে এই সরবরাহের পরিমাণটা অবশ্যই 2-3 কেজি থাকে না, প্রত্যেক সব সবজি মিলে দেখেন অনেক টন হিসেবে থাকে। এই জন্য আমরা এখানে যে কোনো একটা টন উল্লেখ করে দেবো, যে 1,000 অথবা 2,000 টন। ঠিক আছে? এরপরে দেখেন প্রাইস লেভেল, মানে আমাদের মূল্যের স্তর, মূল্যের স্তরটা কেমন ছিল। তো যেহেতু আমাদের এখানে নিম্নমুখী প্রবণতা নিয়ে কথা বলছে, সেহেতু অবশ্যই এই কথাটা উল্লেখ করে দেবেন যে ডিক্রিজ বাই, এখানে 5 টাকা দেন, 10 টাকা দেন, 9 টাকা দেন, সেটা নিজেদের মতো করে লিখবেন, কিন্তু কখনো এক্সট্রা দেবেন না। যে অনেক সময় কিন্তু কখনো সবজি 10 টাকার থেকে বা সরি 50 টাকার থেকে একেবারে 40 টাকা কমে যাবে, ঠিক আছে? এরকম ভাবে অতিরিক্ত কোনো কিছু দেবেন না, হয় 10 টাকা বা 5 টাকা, এরকম এর ভিতরে সীমাবদ্ধ রাখবেন, মানে প্রত্যেকটা সবজি থেকে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন প্রাইস ইন্ডেক্স রয়েছে। প্রাইস ইন্ডেক্স মানে মূল্যের তালিকা। আমাদের সবজি বাজারে কয়েকটা সবজির নাম দিয়ে দেবেন। আর এখানে ঠিক সেম ভাবে, যদি এটা না লিখতে চান তাহলে হবে এখানে বিগিনিং প্রাইস আর ক্লোজিং প্রাইসটা নিজের মতো করে সেট করবেন। এখানে বিগিনিং প্রাইসটা যা দেওয়া আছে, ক্লোজিং প্রাইসটা
তার থেকে কম দেবেন। ক্লাস নেওয়া একটা ওয়ার্ড বাংলা বলবো। হ্যালো। হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম যে এখানে সবজির বিগিনিং প্রাইস আর ক্লোজিং প্রাইসটা অবশ্যই ঠিকঠাক ভাবে রাখবেন। বুঝতে পারছেন? ভাইয়া জি ভাইয়া। ক্লোজিং প্রাইস বলতে কি বোঝাইছে? হ্যাঁ, হ্যাঁ। ক্লোজিং প্রাইস বলতে কি বোঝাইছে? ক্লোজিং প্রাইসটা বুঝাইছে যে যে আপনি টমেটো প্রথমে 50 টাকা করে কিনে নিয়ে আসছেন, কিন্তু যখন বিক্রি করছেন তখন সেই জিনিসটা 45 টাকায় কমে গেছে, মানে আপনার লস হয়েছে। এই জিনিসটা সম্পর্কে এইটা বুঝাইছে। কারণ আমাদের যেহেতু এখানে প্রত্যেকটা সবজি থেকে ডিক্রিজ হয়ে গেছে, সেহেতু অবশ্যই ক্লোজিং প্রাইসের যে দামটা, এই দামটা অবশ্যই বিগিনিং প্রাইস থেকে কম হবে বা কম উল্লেখ করে রাখবে। বুঝতে পারছেন? হ্যাঁ। আর লাস্টে এই যে উপসংহারটুকু রয়েছে, এই উপসংহারের দুইটা লাইন আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন। তাহলে আপনাদের টোটাল লাইন মুখস্থ করতে হচ্ছে এই উপসংহারের 2 লাইন, আর এই যে 1 নম্বরে যে রিজন বিহাইন্ড, এই 2 লাইন। আর এই বাকিগুলোর এই পয়েন্ট গুলো মুখস্থ রাখলে না, এর ভিতরে এত কিছু মুখস্থ করার কোনো দরকার নেই। পয়েন্ট মুখস্থ রাখলেই আপনারা টোটালি ওর ভিতরে বানায় বানায় লিখে আসতে পারবেন। তাহলে এই রিপোর্টটা সম্পর্কে কি ধারণা হলো তো সবার? হ্যালো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আপনাদের বাসার কাজ হচ্ছে, এখন আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশট দেওয়ার পরে খাতায় লিখে ফেলবেন সাথে সাথে। লেখার পরে সন্ধ্যার দিকে বা যে সময় আপনি বই নিয়ে বসেন, তখন অবশ্যই 2-3 বার চর্চা করলে মনে হয় না যে রিপোর্টটা আপনার মুখস্থ বাইরে থাকবে, বা মুখস্থ অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিন।